আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি রাব্বি। আমি একজন প্রফেশনাল ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। লিড জেনারেশনের ধারাবাহিক পর্বে আজকে আমরা জানব, লিড জেনারেশন করে কি সত্যিই টাকা ইনকাম করা যায়? আর যদি যায়, তাহলে তার পরিমাণটা কতটুকু? লিড জেনারেশনে কি সত্যি কোনো ভবিষ্যৎ আছে কি না? তাই পরবর্তী ভিডিওগুলো দেখার আগে অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন, যে আপনি কি এই ভিডিওগুলো দেখে আপনার সময় নষ্ট করতেছেন নাকি আপনার ফিউচারে কিছু করার জন্য ভালো কিছু করতেছেন। এতে কি সত্যি আপনার উপকার হবে নাকি আপনার অপকার হবে? তো সেজন্য আমি আপনাদের বলবো আপনারা মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখবেন। কারণ আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো আসলেও কি লিড জেনারেশন করে কোনো প্রকার টাকা ইনকাম করা যায় কিনা? আর যদিও যায় তাহলে এর পরিমাণটা কতটুকু? বিভিন্ন মার্কেট প্লেস আছে আপনারা জানেন। ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার প্লাস আরো মার্কেট প্লেস আছে। তো বিগিনারদের জন্য কিন্তু সবসময় ফাইবার। আপনি ১ম এ হয়তো আপওয়ার্কে গেলে আপনি অ্যাকসেপ্ট নাও হতে পারে আপনার অ্যাকাউন্টটি। তো ফাইবারে গেলে পরে কিন্তু সচরাচর আপনারা অ্যাকসেপ্ট পেয়ে যাবেন। তো এখন মানে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন ফাইবারও এড করতেছে। যার কারণে নতুন অ্যাকাউন্ট এখন অ্যাপ্রুভ করাও একটু সমস্যা হয়ে যাচ্ছে। যাই হোক, আসলেও যদি ইনকাম করা যায় এবং তার পরিমাণটা কিরকম সেটি দেখার জন্য আমরা কিন্তু বলছি যে সরাসরিও কিন্তু কাজ পাওয়া যায় এবং এগুলার অনেক টেকনিক আছে। সবগুলোই সবকিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখুন। আজকে আমরা রিচার্জ করব ফাইবার। যে আসলে ফাইবারে কি লিড জেনারেশন এর যে সার্ভিসটা আছে, এই সার্ভিসটা যদি আমরা প্রোভাইড করি, আমরা কি এখান থেকে কোনো প্রকার ইনকাম করতে পারবো নাকি করতে পারবো না? আর যদি করতে পারি তাহলে সেটা আসলে কি পরিমাণ হতে পারে? সেজন্য আমরা ফাইবারে চলে যাই। কথা না বাড়িয়ে ফাইবারে চলে যাই এবং ফাইবার আমি ওপেন করছি যদি দেখেন আপনারা। আমি এখানে সার্চ করব লিড জেনারেশন। যে লিড জেনারেশন এর সার্ভিসটা কি অবস্থায় আছে আমরা একটু সার্চ করে দেখি। দেখেন আমি লিড লেখার পর স্পেস দেওয়ার পর একটু নিচের দিকে যদি স্ক্রল করি, সর্বপ্রথম আছে লিড জেনারেশন। লিড জেনারেশন B2B এবং আরেকটু নিচের দিকে যাই। যাই হোক এখানে দেখেন B2B ১ম এ আছে। তো আমি লিড জেনারেশন যখনই আরেক ২-৩ টা ওয়ার্ড লেখলাম, সরি ২-৩ টা লেটার লেখলাম, দেখেন এখানে B2C আছে। মানে লিড জেনারেশন B2B, লিড জেনারেশন B2C। তো B2B কি এবং B2C কি এই বিষয়ে কিন্তু আমি আপনাদের সঙ্গে পূর্বে ভিডিওতে আলোচনা করছি। আপনারা যারা সেই ভিডিওটি দেখেন নাই অবশ্যই মনোযোগ সহকারে আমার সেই ভিডিওটি দেখে আসবেন। তাহলে বুঝতে পারবেন। যাই হোক আমি এখন লিড জেনারেশন লিখে সার্চ করব। দেখি লিড জেনারেশনের বর্তমান এবং ভবিষ্যৎ আসলেও কি হতে পারে। একটি বিষয় আমি আপনাদের সঙ্গে তার আগে বলে নিই, একটু মনোযোগ সহকারে শুনবেন। একটা কোম্পানি তৈরি করলে তার ৩ টা জিনিস লাগে। সেই কোম্পানিটা যদি মানে টিকে থাকতে চায়, হ্যাঁ? তার ৩ টা জিনিস অবশ্যই লাগে। সেই ৩ টা জিনিস কি? ১, আমরা এখন পর্যন্ত যতটুকু আপনার অনলাইনমুখী না হইছি, আমরা বাঙালিরা কেবল অনলাইনমুখী হইতেছি। কিন্তু আ ইউরোপ যে কান্ট্রি আছে ওরা কিন্তু আরো আগে থেকে আরো বেশি অনলাইনমুখী। তো যে ৩ টা জিনিস একটা কোম্পানি টিকে রাখতে সবসময় লাগে বা বাইরের কান্ট্রিতে অবশ্যই লাগে। কয়েকদিন পরে আমাদের বাংলাদেশেও হয়ে যাবে। আমাদেরও এর কোনো বিকল্প থাকবে না। সেগুলা কি? এট ফার্স্ট আপনি একটা কোম্পানি তৈরি করছেন। সেই কোম্পানিটা আপনাকে অবশ্যই অনলাইনমুখী করতে হবে। অতএব একটা ওয়েবসাইট লাগবে। এর কোনো বিকল্প নাই। ওয়েবসাইট লাগবেই। আপনার কোম্পানি ওয়েবসাইট করছেন, মানে একটা দোকান করছেন। মানে সেটা হচ্ছে এই দোকানটা হচ্ছে আপনার ফিজিক্যালি আমরা যে দোকান করি, ওইটা একটা লোকেশন নির্দিষ্ট করা থাকে। জাস্ট ওইখানেই কাস্টমারটা আসতে পারে। কিন্তু অনলাইনে যখন আপনি ওয়েবসাইট করবেন, এই ওয়েবসাইটটা কিন্তু মানে আপনার কাস্টমার সারা ওয়ার্লড এর মানুষ আপনি চাইলে করতে পারবেন। পৃথিবীর যেকোনো জায়গায় আপনার এই দোকানটা পৌঁছে দিতে পারবেন শুধু মার্কেটিং এর মাধ্যমে। তো মার্কেটিং এর কোনো বিকল্প নাই। ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এর কোনো বিকল্প নাই। আপনার কোম্পানি টিকিয়ে রাখতে গেলে অবশ্যই ডিজিটাল মার্কেটিং লাগবে। ৩ নাম্বার কি? আপনার এই যে মার্কেটিং করবেন, এইখানে বিভিন্ন প্রকার আপনার লাগবে। মানে ইমেজ লাগবে। এগুলা বলে পোস্টার প্লাস হচ্ছে ব্যানার অনেক কিছুই বলে। গ্রাফিক্স ডিজাইনের কাজ যেগুলা থাকে, তারপর গ্রাফিক্স এর জন্য আপনার কাজ করতে হয়। কারণ আপনার কোম্পানির লোগো লাগে, এগুলা লাগেই। তো এই ৩ টা কাজ আমার মনে হয় কখনোই আপনার অনলাইনে চাহিদা কমবে না। দিন, দিন বাড়বে, বাড়বে তো বাড়বে। এখনো এত পরিমাণে কাজ আছে। আমি কিছুদিন আগে একটা প্রজেক্ট করছি। মানে এত পরিমাণ ভ্যাকেন্সি খালি আছে প্রতিটা ওয়েবসাইটে, তারা লোক খুঁজে পাচ্ছে না। অরিজিনালি সারা ওয়ার্লডে যে পরিমাণ কাজ আছে, করার মতো লোক নাই। আমরা হয়তো কিছু ভিডিও দেখে মার্কেট প্লেসে নেমে যাই, কাজ রিসিভ করি, কাজ করতে পারি না। মানে মানে আনস্যাটিসফাই।
তো এইরকম করে আমরা মার্কেট প্লেস নষ্ট করে ফেলতেছি। কিন্তু কাজ আছে অরিজিনালি। এই যে ৩ টার কথা আমি আপনাদের বললাম, অতএব একটা ওয়েবসাইট আপনার যারা ডেভেলপিং এর কাজ শিখবে, তার কিন্তু কাজ থাকবে। ওয়েবসাইট তৈরি করলে মাঝে মধ্যে সমস্যা হবে, এই হবে, এই করতে হবে, সেই করতে হবে, ওয়েবসাইট তৈরি করে দিতে হবে। দ্বিতীয়ত এটা মার্কেটিং। মার্কেটিং তো ১ মাস করে বন্ধ রাখলে হবে না। মার্কেটিং রানিং রাখতেই হবে। মার্কেটিং এর কিন্তু একটা ডিজিটাল যে মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে কিন্তু আপনার লিড জেনারেশন, এটা মাথায় রাখতে হবে। আর হচ্ছে এই যে মার্কেটিং গুলা করবে তখন কিন্তু আপনাকে ইমেইল পাঠাবে, যাই পাঠাবে এখানে ওনারা ইমেজ, ব্যানার, আবি-যাবি এগুলো এড করবেই। ঠিক আছে? তো এইজন্য আপনার গ্রাফিক ডিজাইনের কাজও কিন্তু কমবে না। যাই হোক আমি এখন আপনাদের এই যে এখানে আসলাম এটা নিয়ে একটু কথা বলি। এখানে আপনারা দেখতে পারবেন যে ১ম এ যে ৪ টা ইয়ে আছে, গিগ আছে এবং এর নিচেও গিগ আছে। ১ম পেজে মনে হয় ৫০ টার মতো গিগ শো করে। তো এইখানে এটা দেখতে পাচ্ছি আমি লেভেল 2 সেলার। হুম? এইটাও লেভেল 2 সেলার, এইটাও লেভেল 2 সেলার। আপনারা কি জানেন কিনা আমি জানি না। লেভেল 2 সেলার হতে গেলে মিনিমাম $২,০০০ ইনকাম করতে হয়। এটা দেখতে পাচ্ছেন টপ রেটেড সেলার। টপ রেটেড সেলার হতে গেলে মিনিমাম $২০,০০০, যার মানে বর্তমানে বাংলাদেশে ৳১০২, ৳৩ করে বা ৳১০০ করে ডলার পাওয়া যায়। আমি এভারেজে ৳১০০ করে যদি ধরি, তার মানে $২০,০০০ মানে হচ্ছে ৳২০,০০,০০০ ইনকাম করতে হয়। এই যে $২০,০০০ এটা কিন্তু Fiverr ২০% কেটে নেওয়ার পর আপনাকে হতে হবে। অতএব $২০,০০০ ইনকাম করতে আপনাকে $২৫,০০০ ইনকাম করতে হবে। কারণ এই $২৫,০০০ থেকে $৫,০০০ Fiverr বা যেকোনো মার্কেট প্লেস 20% কেটে নেয়। অতএব যখন আপনি $২৫,০০০ ইনকাম করবেন, $৫,০০০ কেটে নিবে, $২০,০০০ আপনার অ্যাকাউন্টে জমা হবে। তখন আপনি টপ রেটেড সেলার হবেন। আপনি যখন লেভেল 2 পেতে যাবেন, তখন আপনার $২,০০০। অতএব $২,০০০ ইনকাম করতে আপনাকে $২৫০০ ইনকাম করতে হবে। এই $৫০০ আপনার Fiverr কেটে নেবে 20% হিসাব করলে পরে $২,০০০ আপনার অ্যাকাউন্টে জমা হবে। তো আমি এই কয়টা গিগ একটু ওপেন করি। ওকে। তো এই যে গিগটা ওপেন হইছে দেখেন। তো উনার এই গিগে ৫ টা অর্ডার রানিং আছে। উনি সর্বনিম্ন $১০ করে সার্ভিস প্রোভাইড করতেছে। মানে এর নিচে উনার কোনো সার্ভিস নাই। এখানে যদি আপনি লক্ষ্য করেন উনি $১০ এ এখানে আওয়ার আছে কিনা ৬ ঘন্টা কাজ করবে। মাত্র ৬ ঘন্টা কাজ করবে $১০, ঠিক আছে? যার মানে হচ্ছে ৳১,০০০। তো ৫ টা অর্ডার রানিং আছে। তার মানে মিনিমাম, এটা কিন্তু আমি মিনিমাম বলতেছি। উনার কিন্তু দেখেন আরো ভালো প্যাকেজ আছে। $৬০ এর প্যাকেজ আছে, স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং প্রিমিয়াম প্যাকেজ আছে $১০০ করে। যদি $১০০ করে হয় তাহলে $৫০০ এর অর্ডার রানিং। আমি ওটা বাদ দিলাম। মিনিমাম এটা যদি ধরি তাও $৫০ মানে ৳৫,০০০ র অর্ডার কিন্তু এটা মিনিমাম উনার এখানে রানিং আছে এবং লেভেল 2 সেলার। ঠিক আছে? উনার প্রোফাইলটা যদি দেখি একটু নিচের দিকে গেলে পরে এখানে গিগের ইনফরমেশন আছে এবং এই প্রোফাইল উনি যে ২০২২ সালের জুনে দেখেন। উনি একজন বাংলাদেশী, ঠিক আছে? ফ্রম বাংলাদেশ। উনি কিন্তু ২২ সালের জুনে অতএব নভেম্বর ৬ মাস। এই ৬ মাসে উনি লেভেল 2 সেলার হইছে। এটা কিন্তু মানে অনেক ইয়ার বিষয় যে ৬ মাসে লেভেল 2 অতএব মানে মিনিমাম $২৫০০ উনি আর্ন করে ফেলছে মাত্র ৬ মাসে। যার মানে হচ্ছে $২,০০০ উনার অ্যাকাউন্টে জমা হয়েছে ৳২,০০,০০০। ৳২,০০,০০০ ইনকাম করে ফেলছে, এটা হচ্ছে মিনিমাম। এটা হচ্ছে শুধু মার্কেট প্লেসের ভিতরে। মার্কেট প্লেসের বাইরে অবশ্যই আছে। কারণ অধিকাংশ যখন এই আছে আপনার সেলাররা ভালো বায়ার পাবে, বায়াররাও টেকনিক ইউজ করে, সেলাররাও টেকনিক ইউজ করে মার্কেট প্লেসের বাইরে চলে যায়। কারণ এই যে 20% এটা আসলেও অনেক ব্যয়বহুল। কিন্তু ব্যয়বহুল হলেও আমি মনে করি আপনাদের কখনোই মার্কেট প্লেসের বাইরে বায়ার নেওয়া উচিত নয়। কারণ মার্কেট প্লেস আপনাকে বায়ার এনে দিতেছে। আপনি কেন বাইরে নিবেন? মধ্যখানে আপনার অ্যাকাউন্টটা হারানোর একটা রিস্ক থেকে যায়। ওগুলা এড়ানোই সবথেকে উত্তম। তো উনারটা যদি দেখি উনি সর্বনিম্ন $25 করে সার্ভিস প্রোভাইড করতেছে এবং প্রিমিয়াম সর্বোচ্চ $২৫০ করে দেখেন। মানে সর্বোচ্চ ২৫০ না, সর্বোচ্চ $২০,০০০ অর্ডার একসাথে নিতে পারবে। প্যাকেজে আপনার $২৫০ আছে। কাস্টম অফার করা যায়। তো উনি যদি $25 অফার যে করতেছে, ৪ টা অর্ডার রানিং আছে। তাও $১০০। যদি $25 করেও রানিং থাকে তার মানে $১০০ এর অর্ডার ওনার রানিং আছে। মানে ৳১০,০০০ র অর্ডার রানিং। দেখি একটু এই ভাই এখানে কত সালে আসছে? উনি ২০ সালে আসছে। ২ বছর হয়ে গেছে। ২ বছরের লেভেল 2 তে আছে। তো এই বাড়িটা একটু দেখি। এনার ২ টা অর্ডার রানিং। বেসিক আছে ৪০, তাও $৮০। তো সেম ভাবে আপনারা একটু রিচার্জ করে নিবেন। তো এটা হচ্ছে আমাদের টপ রেটেড সেলার। টপ রেটেড সেলার বর্তমানে Fiverr চয়েসে আছে। তো উনার সর্বনিম্ন $৬৫। এই মুহূর্তে কোনো অর্ডার এনার গিগে রানিং নাই। তো উনার সর্বনিম্ন হচ্ছে $৬৫, তার নিচে উনি কাজ করে না। ওই দেখেন আমি যেটা বলছিলাম পূর্বের ভিডিওতে B2B এবং B2C আছে। তো ইনি B2B ডাটা মানে B2B প্রোভাইড করতেছে এবং অনেকে B2C প্রোভাইড করে এবং অনেকে ২ টা মিলাই প্রোভাইড করে। তো উনি টোটাল
আপনি মানে আমি বিষয়টা বুঝতে পারেন, আপনি চিন্তা করেন টোটাল মার তো ৯০ টা রিভিউ। তার মানে উনি আমি একটু দেখি, মেবি দেখবেন যে একই বায়ারের সাথে কাজ করতেছে। হয়তো এরকমই কিছু আছে। উনি টপ রেটেড মাত্র ৯০ টা রিভিউ নিয়ে। আপনার যদি এখানে আমি ধরি, উনাকে অর্ধেক রিভিউ দিছে। তার মানে যদি আমি ধরি যে উনি ১৫০ টা কাজ করছে বা ১৮০ টা কাজ করছে, তার মধ্যে ৯০ টা রিভিউ দিছে। ১৮০ টা প্রজেক্ট কমপ্লিট করে উনি ইনকাম করছে মিনিমাম $২৫,০০০। আপনি কি বুঝতে পারতেছেন? মানে মনের মতো ২ টা একটা বায়ার পাইলেই যথেষ্ট। কিরকম ইনকাম হতে পারে আপনি একটা আইডিয়া নিতে পারেন এইখান থেকে। তো আরো আছে আপনি যদি দেখেন এইখানে অনেক আছে। আসলে ফাইবারে আমার মনে হয় প্রতিদিন বিলিয়ন, বিলিয়ন ডলার অর্ডার পড়ে। আ আমি এটা অনুমান করে বলতেছি। বিষয়টা যে ঠিক হবে এরকম না। এমন হতে পারে ট্রিলিয়ন ডলারও হয়, এমন হতে পারে যে মিলিয়ন ডলারও হয়। কিন্তু প্রচুর পরিমাণে বায়ার আছে। ঠিক আছে? আপনি যদি এগুলো দেখেন, এই যে দেখেন কতগুলা রিভিউ এই যে একে উনি I will provide B2B লিড জেনারেশন যেটা বলছিলাম B2B এবং B2C তো উনারা B2B লিড জেনারেশন প্রোভাইড করতেছে প্লাস ১,০০০ প্লাস, হ্যাঁ? ইনি কিন্তু ১,০০০ প্লাস রিভিউ গ্রহণ করছে। অতএব ১,০০০ টা রিভিউ গ্রহণ করছে। আমি তো বলেছি সব বায়ার রিভিউ দেয় না। তার মানে মিনিমাম ১৩-১৪০০ কাজ করছে। ১৩-১৪০০ কাজ করেও কিন্তু ইনি লেভেল 2 তে আছে। এখনো টপ রেটেড এ যাইতে পারে নাই। আবার এইখানে যদি আপনি লক্ষ্য করেন ইনি মাত্র ৯০ টা কাজ করে এই টপ রেটেড হয়ে গেছে। তো আল্লাহ তাআলাই ভালো জানে কার রেজেকে কি রাখছে আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি এখানে রিচার্জ করেন, আপনারা একটু বুঝতে পারবেন যে আসলেও কিরকম ইনকাম হতে পারে এবং আপনারা এই যে সময়টা ভিডিওর পিছনে নষ্ট করতেছেন, এর থেকে আসলে আপনাদের ভবিষ্যতে কিছু ব্রাইট কিছু আছে নাকি ডার্ক কিছু আছে? আমি যেটা মনে করি, আপনার একটা জব পেতে কিরকম সময় লাগে? আপনার একটা জব পেতে কি করতে হচ্ছে আপনার লাইফে? আপনার লাইফটা প্রায় মানে অর্ধেক জীবন চলে যাচ্ছে। ক্লাস ৫ থেকে সরি আপনার ৫ বছর জীবন থেকে লেখাপড়া শুরু হয়। আমি বলতাছি না যে লেখাপড়া কেন করেন? লেখাপড়া না করলে আজকে যে এই কাজটাও করতে পারবেন না। অবশ্যই এই লেখাপড়া করছেন বিধায় এই কাজগুলাও করতে পারতেছেন। তাছাড়া কিন্তু এই কাজগুলাও আপনার পক্ষে সম্ভব হইতো না। তো যাই হোক আমরা বা যে কারণে লেখাপড়া করি মূলত কিন্তু এই যে এই 1 থেকে ক্লাস 10 বলেন, ইন্টার বলেন, জেনারেল লাইনটা আমরা শেষ করি। বাংলাদেশে স্নাতক পাশ করে কিন্তু অহরহ লক্ষ, লক্ষ ছাত্র এখনো বসা আছে। তো আপনি যদি দেখেন মিনিমাম ১৫ থেকে ২০ বছর উনি লেখাপড়া করছে একটা চাকরির জন্য। আমি ১ম ১০ বছর বাদ দিলাম। মানে এসএসসি পর্যন্ত আমি বাদ দিলাম। তারপরেও যদি দেখেন আপনি ২ বছর ইন্টার এই ১ বছর বসে থাকতে হয়, স্নাতকে ৫ বছর মানে ৭-৮ বছর উনি একটা জবের জন্য কিন্তু লেখাপড়া করতেছে। তারপরে পরবর্তী কি হচ্ছে উনার? উনি ৭-৮ বছর লেখাপড়া করার পরও উনাকে চাকরির জন্য ঘুরতে হচ্ছে, ওয়েট করতে হচ্ছে। ১-২ বছর চলে যাচ্ছে, চাকরি পাচ্ছে না। এখান থেকে ওইখানে, এখান থেকে এইখানে ঘোরাঘুরি করতেছে। তারপরে কি হচ্ছে? একটা জব পেলেও ভালো মানের কোনো সেলারি নাই। কিন্তু সেইখানে কিছু ধরাবাঁধা কাজ আছে। আপনাকে প্রতিদিন সকাল ৮ টায় অফিসে যেতে হবে। প্রতিদিন ৪ টায় বাসা বা ৫ টায় বাড়িতে আসতে হবে। রেগুলার আপনি একটা রোবটিক সিস্টেম হয়ে যান। মানে রেগুলার সকালে উঠবেন, রেগুলার সন্ধ্যায় বাসায় আসবেন। মন চাইলেই ঘুরতে যাইতে পারবেন না, মন চাইলেই ছুটি পাবেন না। কি একটা ধরাবাঁধা একটা জীবন। সেজন্য কষ্ট করছেন কতদিন আপনি? আমি কিন্তু হাই স্কুল লাইফ পর্যন্ত বাদ দিলাম লেখাপড়া। তারপরেও কিন্তু আপনাকে ৫ থেকে ৭ বছর মিনিমাম আপনাকে শুধু স্টাডি করতে হচ্ছে। তারপর জব পেতে কিন্তু ঘোরাঘুরি করতে হচ্ছে। তারপরেও যে সেলারিটা ফিক্সড একটা সেলারি তার বেশি কিন্তু কিছু নাই। তো সেইখানে যদি আমি মনে করি সেইখানে যদি আপনি ১ বছর সময় লাগে, আমি কখনোই বলব না ১ মাস কাজ করে আপনি ১ মাস ভিডিও দেখে কালকেই মার্কেট প্লেসে এসে কাজ পাবেন। এটা বলব না। কাজ পেতে পারেন। কাজ পাইতেও পারেন। আপনি একদিনে কাজ পেতে পারেন। আপনি বায়ার সন্তুষ্ট করতে পারবেন না। কখনোই বায়ারকে স্যাটিসফাই করতে পারবেন না। আমি ধরলাম আপনি ১ বছর সময় নেন। ১ বছর আপনি প্রতিদিন ৪ থেকে ৫ ঘন্টা করে ফ্রি এখানে মানে পরিশ্রম করেন। ১ বছর পরে আপনার যে ইনকাম শুরু হবে, আপনি বাংলাদেশে বর্তমানে যে ১৫-২০ হাজার টাকা সেলারি খুব কম পাওয়া যায়। ৮, ১০, ১২ হাজার টাকা সেলারি। তো আপনি যখন স্নাতক পাস করে বের হবেন, আমার মনে হয় ২০,০০০ টাকা পর্যন্ত সেলারি পাবেন না। অবশ্যই ১ বছর পরে আপনি চোখ বন্ধ করে ২০-৩০ হাজার টাকা করে ইনকাম মানে এটা চোখ বন্ধ করে এখান থেকে আপনি এই ইনকামটা জেনারেট করতে পারবেন। অবশ্যই আপনার ধৈর্য লাগবে এবং পরিশ্রম করতে হবে। বসে থাকলে কাজ হবে না। পরিশ্রম করতে হবে এবং ধৈর্য লাগবে। ২ টা জিনিস মাথায় রাখতে হবে। দেন ইনকামটা এখানে থেমে থাকবে না। ইনকামটা আস্তে, আস্তে বাড়বে। আবার এমনও হতে পারে কোন একটা ভুলের কারণে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড। সকালে উঠে দেখবেন যে অ্যাকাউন্ট নাই। আল্লাহ তাআলাই ভালো জানে কার রেজেকে কি রাখছে। তো এই হচ্ছে কথা। এখানে ভালো একটা ফিউচার আছে। আমি যদি বলি বাংলাদেশে বর্তমানে ২য় শিল্প হিসাবে কিন্তু এই ফ্রিল্যান্সিং ইটা আছে। আপনার গার্মেন্টস এর পরে কিন্তু ফ্রিল্যান্সিং এর অবস্থান আছে। এনারা কিন্তু প্রচুর পরিমাণে রেমিটেন্স আনতাছে বাংলাদেশে এবং
ঘরে বসে যে কাজ করে কি আরাম? এই যে আপনার মন চাইলো কাজ করলেন না, মন চাইলো কাজ করলেন। আপনি মানে ছুটি নাই, কারো কাছে জবাবদিহিতা নাই। নিজের মন মতো কাজ করবেন। এটাই সবথেকে বড় বিষয় আমি যেটা মনে করি। আপনি যদি বাংলাদেশে কোনো একটা অফিসে জব করে ৳৩০,০০০ টাকাও সেলারি পান। আপনি যদি তার থেকে ৳১০,০০০ বা ৳৫,০০০ কমও পান এখানে তাও বেটার। আপনার বসের কোনো নাই, স্যারের কোনো নাই। আপনি এখানে আপনার মন মতো কাজ করতেছেন। উপরে কোনো জবাবদিহিতা নাই। মানে নিশ্চিন্তে ভেজালে, হ্যাঁ? অবশ্যই ২ টা জিনিস শিখতে হবে। আমি বলে দেই। একটা হচ্ছে স্কিল ডেভেলপ করতে হবে। নিজেদের স্কিল ডেভেলপের কোনো মানে নাই, বিকল্প নাই। দ্বিতীয়ত কাজ কিভাবে পেতে হয় এটা জানতে হবে। আপনি এটা পাবেন না। এই জিনিসটা পাবেন না। আপনাকে স্কিল সবাই দিবে। স্কিল শিখাইলো বুঝলাম। কাজ কিভাবে পাবেন এটা কেউ ভাই শিখায় না। ঠিক আছে? YouTube এ অনেক ভিডিও পাবেন, অনেক ভিডিও পাবেন। কতটুকু কাজে আসে আমি জানি না। আমিও দেখছি জীবনে অনেক সময় নষ্ট করছি। আপনারা যদি জানেন নাকি বলতে পারব না। আপনারা যদি জিজ্ঞাসা করেন আমি কাজ শিখছি কোথায়? আমি YouTube এ কাজ শিখছি। হ্যাঁ, অনেক ভিডিও দেখছি লাইফে। এখনো দেখি। শিখার কোনো শেষ নাই। আর আপনাকে পরিপূর্ণ গাইডলাইন কোনো একটা প্রতিষ্ঠান সম্পূর্ণ দিতে পারবে না। আপনাকে অবশ্যই কাজ করতে গেলে ঠেকবেন। ঠেকলে পরে আপনাকে YouTube এর কাছে আসতে হবে, Google মামার কাছে যাইতে হবে, জানতে হবে। এজন্য YouTube এবং Google এর সঠিক ব্যবহারটা জানতে হবে। অনেক কিছু শেখার আছে। আশা করি আপনারা যদি আমার চ্যানেলে থাকেন, আমার ভিডিওগুলো দেখেন, স্টেপ বাই স্টেপ আপনাদের অনেক কিছু শিখাতে পারবো। যাই হোক ওইদিকে না যাই। তো আপনারা যদি এই কাজগুলো শিখেন, ভালো একটা ফিউচার আছে। অনেক টাকা ইনকাম করতে পারবেন। অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং পরিশ্রম করতে হবে। লক্ষ, লক্ষ টাকা ইনকাম করার একটা সুবর্ণ সুযোগ এখানে আছে। এটা তো শুধু Fiverr। আপনি যদি Freelancer এ যান, upwork এ যান, তো ওইখানে আরো কিছু পাবেন। পিপল পার আওয়ার যান। এগুলা যদি মার্কেট প্লেসে আপনি একটু রিসার্চ করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ কাজ আছে। তো আজকের ভিডিওটি এইরকম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওগুলো কেমন লাগে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ বড় ভাই রাব্বি ফলো করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল বড় ভাই রাব্বি সাবস্ক্রাইব করতে পারেন। নামে নয়, কাজেই পরিচয়।